দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে নবনির্বাচিত বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে দেশজুড়ে অগ্রাধিকার ভিত্তিতে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ৫ কোটি পরিবারকে আনা হবে সরাসরি রাষ্ট্রীয় সহায়তার আওতায়। বিশেষত পরিবারের নারী সদস্যদের নামে এই কার্ড ইস্যু করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং পারিবারিক সচ্ছলতা ফেরানোর লক্ষ্যে বিতরণ করা হবে এই ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের সুবিধা কি, কারা পাবেন এই কার্ড এবং কিভাবে তা বাস্তবায়ন হবে, এই বিষয়ে আরফিন মাসুদের ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। দেশের সামাজিক নিরাপত্তায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। ইতোমধ্যে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকার। পাইলট প্রকল্পের মাধ্যমে ঈদের আগেই শুরু হবে ফ্যামিলি কার্ড বিতরণ। দরিদ্র ও হতদরিদ্র সহ দেশের ৫ কোটি পরিবারকে দেয়া হবে একটি করে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে যোগ্য পরিবারগুলো নিয়মিত পাবে আর্থিক বা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য। সরকারের এই সহায়তা সরাসরি তুলে দেওয়া হবে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে, যা নারীর জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নে ভূমিকা রাখবে। এই কার্ড মূলত একটি ডেটাবেস পরিচয়পত্র, যা কোনো ব্যক্তির নয় বরং পরিবারকে কেন্দ্র করে সামাজিক নিরাপত্তা কাঠামো ব্যবস্থা। ফ্যামিলি কার্ডের বিষয়টি তদারকি করবে স্থানীয় সরকার ও প্রশাসন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই কার্ডটির আর্থিক সহায়তার পরিমাণ হবে বিদ্যমান অন্যান্য সামাজিক নিরাপত্তা ভাতার চেয়েও বেশি। এখন যে প্রচলিত বিভিন্ন ভাতা আছে, সেই সমস্ত সকল ভাতার চেয়ে ইনশাল্লাহ এই ভাতার পরিমাণ দ্বিগুণেরও বেশি হবে এবং প্রাথমিকভাবে আর্থিকভাবেই সহায়তা করা হবে। আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে দেশের যোগ্য পরিবারগুলোর অর্ধেকেরও বেশি সংখ্যককে এই কর্মসূচির আওতায় আনবে সরকার। জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে, যা সহায়তা বিতরণ কার্যক্রমকে করবে অনিয়ম ও দুর্নীতিমুক্ত। তাই ফ্যামিলি কার্ডের জন্য যথাযথ প্রক্রিয়া মেনে করতে হবে আবেদন। যদিও পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয় নাই, তবুও আগাম প্রস্তুতি হিসেবে সম্ভাব্য আবেদনকারীদের ৩টি ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে: আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একটি সচল মোবাইল নম্বর। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে তৈরি করা হবে উপকারভোগীদের তালিকা। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে সরাসরি আবেদন করা যাবে, যা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে সারা দেশে। এর পাশাপাশি একটি যোগ্য পরিবার যাতে ঘরে বসেই আবেদন করতে পারে, সে লক্ষ্যে একটি অনলাইন পোর্টাল চালুরও প্রস্তুতির কাজ এগিয়ে চলেছে। আরফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।